তাহলে দেখুন আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যত। কলিযুগে বলেন হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। তাই এই নাম জীবের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার জন্য চৈতন্য ভগবান এলেন, ভক্তদেরকে পাঠালেন। রাধে রাধে। আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আর কবে হম হের বসে কবে কবে হম হের বসে মধুর বৃন্দাবন। কবে হম হের বসে কবে হম হের বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন অপরূপ রঘু নাথ পদে হইবে আকুতি। আরে কবে হম বুঝব সেই যুগল প্রীতি। রূপর নাথ হইবে আপতে কবে হব বুঝব সেই যুগল তাই রূপ রঘুনাথ পদে রহবর আরি রূপ নাথ পদে আর প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। প্রার্থনা করায় সদা নরোত্তম দাস। প্রার্থনা করায় সদা নরোত্তম দাস। তাই আজ প্রার্থনা কর এ সদা নরোত্তম দাস। হে প্রার্থনা করায় সদা Dai
নরোত্তম দাসহে পাঠন করয়ে সদা নরোত্তম দাসহে পাঠন করয়ে সদাই নরোত্তম দাসহে পাঠন করয়ে সদা নরোত্তম দাসহে পাঠন করয়ে সদা। জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন যার কেহ নাই তোমা ভিন্ন। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে ভক্তের মহিমা, ভক্তের মহিমা ভগবান প্রকাশ করবেন। ভক্তের কি ক্ষমতা এবং ভক্তাধীন ভগবান কি করতে পারেন। তিনি দুষ্টের দমন করেন, ভক্তকে রক্ষা করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাर्थाय সম্ভবামি যুগে সম্ভবামি যুগে। রাধে রাধে। আজকে আমরা জানব ভগবানের ভক্ত অর্জুনের মধ্য থেকে অর্জুনের জন্য ভগবান কি করবেন তার তত্ত্ব তথ্য ইতিহাস আমরা জানবো, আমরা শুনবো। তাই একবার সময় মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, ভক্তাধীন ভগবান কি, হৃদয় গৌর সীতারামে হরি হরি বল। তা জানতে গেলে আমরা এই মুহূর্তে চলে যাব। আজকে আপনারা সকলে জানেন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। পঞ্চপাণ্ডব জিতে গেছে। পঞ্চপাণ্ডব জিতে গেছেন, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছেন। যুধিষ্ঠির দাদা রাজা হয়েছেন, কুন্তি দেবী হয়েছেন রাজমাতা। ভগবান মনে মনে চিন্তা করলেন যে তাহলে এখানকার দায়িত্ব, এখানকার সমস্ত কর্তব্য আমি পালন করেছি। যুধিষ্ঠির দাদাকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছি। আজ তাদের খাবার অভাব নেই, আজকে তাদের পড়ার অভাব নেই। তাই আমি এখান থেকে এবার চলে যাব দ্বারকায়। তাই দ্বারকায় যাবার আগে এখানের যত ভক্ত আছে সবার সঙ্গে দেখা করব। কার কি অভাব, কার কি দুঃখ, কার কি চাওয়া পাওয়া আমি মিটিয়ে দিয়ে যাব। তাই ভগবান সকাল থেকে সমস্ত ভক্তদের সঙ্গে, সাধুদের সঙ্গে দেখা করতে করতে রাত্রিবেলা হয়ে গেছে। পিসিমা কুন্তি দেবীর কাছে আসছেন। আর পিসিমা কুন্তি দেবী সেই সময় রাত্রে ঘুম আসছে না। কি করবে? ভগবানের জন্য একটা মালা গাঁথতে বসেছে, একটা মুক্তোর মালা গাঁথতে বসেছে। মালাটা আগামী কাল সকালে কৃষ্ণের গলায় পরিয়ে দেব। তাই মা কুন্তি দেবী মালা গাঁথতে বসেছেন। অনেক সময় দেখবেন আমাদেরও রাত্রে ঘুম আসে না, কারণে অকারণে অনেক সময় ঘুম আসে না। অনেকে কি করেন, অনেকে মনে করেন যে এই সময় সিনেমা দেখলে, একটা সিনেমা দেখে নি, যদি ঘুমটা আসছে না, যদি ঘুম পাই।
অনেকে ভাবেন একটু খবরটা দেখে নি, দেশ বিদেশের খবর কি হচ্ছে একটু দেখে নি। অনেকে ভাবেন একটু বাইরে রাস্তায় পায়চারি করি, অনেকে ভাবেন যে বাইরে গিয়ে একটু চেয়ারটা নিয়ে বসবো কিছুক্ষণ ঠান্ডা বাতাসে, তারপরে ঘুম এলে ঘুমোতে যাব। আবার অনেকে আপনাদের মতো সাধু মহাত্মা যারা যারা ভক্তি নিয়ে হাঁটা চলা করেন, তারা ভাবেন যখন ঘুম আসছে না তাহলে একটু নামের মালাটা নিয়ে একটু ভজন, একটু নামটা জপ করি, অন্তত সময়টাকে একটা ভগবানের নামে উৎসর্গ করা। নামের মালা নিয়ে অনেকে নাম জপ করতে বসেন, ঘুম আসছে না কি করব। কুন্তী দেবী ভগবানের জন্য একটা মালা গাঁথতে বসেছেন, মুক্তোর মালা গাঁথছে আর ভগবানের নাম গাইছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা হমারে একমাত্র স্বামী সখা আমারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। পিসিমা বাসুদেব। ভগবান এসে দরজা ঠকঠক করছে, ও পিসিমা, ও পিসিমা, দরজাটা খোলো না। পিসিমা কুন্তী দেবী দরজা খুলেছে, আয় বাবা আয় আয় আয়, হায় বাবা ভেতরে আয় ভেতরে আয়। ভগবানকে নিয়ে এসেছে। কিরে এত রাত্রি হয়ে গেল ঘুমোসনি, ঘুম আসছে না বুঝি? ভগবান বললেন আমি তো ঘুমোইনি। ও পিসিমা তুমি ঘুমোওনি কেন, কি হয়েছে তোমার? পিসিমা অমনি মুক্তোর মালাটা দেখিয়ে বলছে, তোর জন্য মালা গাঁথতে বসেছি বাবা, রাত্রে ঘুম আসছে না তাই ভাবছি একটা মালা গেঁথে কালকে তোকে গলায় পরিয়ে দেব। তা হ্যাঁ রে, আমি কেন ঘুমোইনি তোকে বললাম, তা তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন পিসিমা আমার তো অনেক কাজ, আর সকাল থেকে অনেক ভক্তদের সঙ্গে দেখা করতে করতে রাত্রি হয়ে গেছে তোমার কাছে আসতে। পিসিমা বললেন কেন আমার কাছে রাত্রে আসতে গেলি কেন, তুই অন্য কোনো দিন দিনের বেলায় আসতে পারতিস। ভগবান বলে পিসিমা গো তুমি কি জানো না আমি যে দ্বারকায় চলে যাব পিসিমা, আমি যে দ্বারকায় চলে যাব। এ কথা যেই বলেছে কুন্তী দেবীর মনে হলো যেন মাথায় বজ্রাঘাত হলো, বজ্রাঘাত হলো। পিসিমা কুন্তী দেবী বললেন বাবা কৃষ্ণ তুই আমার সঙ্গে রসিকতা করছিস না তো? এই দেখো পিসিমা তোমার সঙ্গে কি আমার রসিকতার সম্পর্ক? ও পিসিমা এই দেখো তোমার চোখ ছলছল করছে। আচ্ছা পিসিমা তুমি আমাকে বলো এখানের দায়িত্ব আমি পালন করেছি কিনা? তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আজকে তোমাদের খাওয়া থাকা পড়া কোনো কিছু অভাব নেই, তোমাদের সমস্ত বাধা বিপত্তি সব কেটে গেছে। তাহলে পিসিমা এবার আমাকে বিদায় দিতে হবে, বিদায় দিতে হবে। কুন্তী দেবী চিৎকার করে বলে উঠলেন ওরে কৃষ্ণ কৃষ্ণ, এ তুই কি বলছিস বাবা?
এ তুই কি বলছিস? তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা? এখানে দায়িত্ব শেষ করে তুই আমাদের ছেড়ে চলে যাবি? হরে কৃষ্ণ, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ভগবান পিসিমাকে বলে, পিসিমা গো, তুমি দুঃখ করো না পিসিমা, আজকে আমি তোমার কাছে এসেছি, তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি দ্বারকায় চলে যাব। তবে তোমার চিন্তা নেই, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। কুন্তী দেবী বললেন, আমি যা চাইবো তুই তাই দিবি? হ্যাঁ গো পিসিমা, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী সঙ্গে সঙ্গে আঁচলটা পেতেছে, আর আঁচলটা পেতে বলছে, বাবা কৃষ্ণ রে, যদি আমাকে দিতেই কিছু হয় তাহলে আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ রে। আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে। আমি আর এত কিছু ও আমি চাই না কৃষ্ণ রে, আমায় আঁচল। ভগবান বলে, পিসিমা গো, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী, আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চাই না, আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চাই না। আমার কাছে দাঁড়িয়ে মানুষ কি চাই? অর্থ চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ছেলে চাই, সুস্থতা চাই, শারীরিক সুস্থতা, শান্তি, অর্থ, নাতি নাতনি। কিন্তু আমার কাছে দাঁড়িয়ে তোমার মতো কেউ দুঃখ চাই না পিসিমা। তুমি আমার কাছে দুঃখ চাইছো? তুমি জন্মাবধি দুঃখ পেয়েছো। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা সুরসেন তোমাকে নিয়ে তার বন্ধুকে দিয়ে দিল। বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। কুন্তী ভোজের কোনো ছেলে মেয়ে ছিল না। সুরসেন কি করলো? তার মেয়েকে নিয়ে বললেন, এই নে, আমার মেয়েটা আজ থেকে তোকে বাবা বলে ডাকবে, আমার মেয়েকে আমি তোকে দিয়ে দিলাম। তুমি ছোটবেলায় তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল, তুমি অন্য কাউকে বাবা বললে, অন্য কাউকে মা বললে, এটা কি তোমার জীবনের কম দুঃখ? তারপরে তুমি কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিলে, সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে, নিন্দার ভয়ে ওই ছেলেটাকে কখনো বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা। এই সমাজে দাঁড়িয়ে তুমি বলতে পারলে না তোমার পুত্র দাতা কর্ণকে যে আমি তোর মা, তুই আমার ছেলে। এ কথা তুমি বলতে পারলে না। এটা কি একটা মায়ের জীবনে কম দুঃখ? তারপরে তোমার বিয়ে হলো, অল্প বয়সে বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ?
তারপরে তোমার বাড়ির আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো দুর্যোধন। এটা কি কম দুঃখ? তারপরে 12টা বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হলো, পাতার কুটিরে থাকতে হলো, ভিক্ষে করে খেতে হলো। এটা কি কম দুঃখ? জীবনে এত দুঃখ পেয়েছো, তারপরেও তুমি আমার কাছে আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা? পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, দুঃখ আমি কেন চাইলাম জানিস? আমি বুঝতে পারলাম আমার জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকের এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। দুঃখ ছিল বলে তুই পাশে ছিলি, সুখের দিনে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণ হারা হতে হয়, কৃষ্ণ হারা হতে হয়। এ কথা যখনই বলেছেন ভগবান, পিসিমা কুন্তী দেবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে বলছেন, পিসিমা গো, আমি তোমাকে কথা দিচ্ছি, ঘরে বাইরে, জলে রণে বনে জঙ্গলে, দিনে রাত্রে দুপুরে সন্ধে, যখন যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে, যখন আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তখন আসবো, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন ডাকবে আমি তোমার কাছে আসবো। এই কথা বলে আজকে ভগবান কুন্তী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এদিক থেকে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ দেখলেন অন্ধকার রাত্রিতে, অন্ধকার একটা ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে, বুক ফাটা কান্না, আর্তনাদ, চিৎকার, বিরহের যন্ত্রণার কান্না। একটা বাড়ি থেকে বেরিয়ে আসছে কান্নার শব্দটা। ভগবান ওই ঘরটাকে লক্ষ্য করে হাঁটতে 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 দরজার কাছে দাঁড়িয়ে, অন্ধকার ঘর, টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে, আর একজন রমণী নিজের দুহাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছেন বাবা। কখনো ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কখনো বুক চাপড়ে কাঁদছে, কখনো হাহাকার করছে। তিনি আর কেউ নয়, শতপুত্রের জননী মা গান্ধারী দেবী। আর সেই গান্ধারী দেবী মরা ছেলেগুলোকে ডাকছে আর্তনাদ করে, ওরে দুর্যোধন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে আয়, আমি তোদের মা, একবার আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক, একবার ফিরে আয় বাবা। ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া,
দুর্যোধন রে কোন বাদেশে যাব তোর লাগিয়া রে ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার প্রাণ রবে না রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্জরান রে কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। কতদিন হয়ে গেল তোদেরকে আমি দেখি না, আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা, একবার ফিরে আয়। আমি জানি এ জগতে মনে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে আগুনটাকে কেউ দেখতে পাচ্ছে না। ওর মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। আমার দেহে আর প্রাণ রবে না রে, ও আমার দেহে আর ওরে খোকা রে। একেবারে ফিরে আয়, ফিরে আয়। ওরে বাবা, আরে দুর্যোধন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়। ওরে দুর্যোধন রে। আমার দেহে প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। অন্ধকার ঘরে বসে কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মা গান্ধারী চিৎকার করে কাঁদছে দুর্যোধন দুঃশাসন বলে। আর হঠাৎ ওই নিস্তব্ধ ঘর থেকে শুনতে পেলেন কে যেন পেছনে দাঁড়িয়ে বলে উঠলেন, মা মা। যেই মা বলে ডেকেছে গান্ধারী মা চমকে উঠেছে। কে 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 আমায় মা বলে ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে উদ্বেলিত করেছে। তুমি আমায় মা বলে ডাকলে কে? কে? একবার একবার আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমায় দেখতে চাই। আমি দেখতে চাই তুমি মানব না তুমি দানব। আমি দেখতে চাই তুমি দয়াল না তুমি ভয়াল।
আমি দেখতে চাই তুমি ক্ষুদ্র না তুমি বৃহৎ। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? পেছন থেকে ভগবান বলছেন, মা আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না মা? হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যায় না? এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না? এরকম হাজার হাজার সূর্য উদয় হলে আমাকে দেখা যাবে না? আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা? এই দেখো। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছেন মা, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি গান্ধারী বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার 100টা ছেলেকে মেরে ফেলে। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। এই কৃষ্ণ রে, আজকে এই অন্ধকার রাত্রিতে সন্তানহারা জননী, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার বংশে যেমন তুমি বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। রাধে রাধে। এই যেই অভিশাপ দিয়েছেন ভগবান বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। তুমি ভুলে গেছো মা জননী, কুরুক্ষেত্রের যুদ্ধে যাবে, তোমার ছেলে তোমাকে প্রণাম করতে এসেছিল। আর তোমাকে প্রণাম করে বলেছিল, মা আমি যুদ্ধে যাচ্ছি, তুমি মা হয়ে আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী সত্যের ভিত্তির উপরে দাঁড়িয়ে তোমার ছেলের মাথায় হাতটা দিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ ভারত পাকিস্তান যুদ্ধ নয়, এ ভারত চীনের যুদ্ধ নয়, এ পানিপথের যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তাহলে যে যুদ্ধে তুই যাচ্ছিস সেটা ধর্মযুদ্ধ। আর ধর্মযুদ্ধে তুই হারবি না, তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, তোকে আমি ব্যর্থ ফিরে যেতে দেব না। আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি তোমার ছেলেকে বললে, আর আজকে অন্ধকার ঘরে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ মা। আজকে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। এর মূল কারণটা কি? আমরাও সবাই জানি, আমরাও সবাই মানি যে আমাদের কর্মের ফলে আমরা দুঃখ পাচ্ছি। কিন্তু যখন দুঃখ পাই তখন ভগবানকে বলি, তুমি কি কানা, তুমি কি অন্ধ, তুমি কি দেখতে পাও? এটা হচ্ছে ভগবানের মায়া। মম মায়া দূরত্বয়া, ভগবানের মায়া। আমি আপনি সামান্য জীব, আমরা বুঝতে পারবো না বাবা। ভগবানের কৃপা না হলে ভগবানের মায়াটা আপনি বুঝতে পারবেন না। যাকে ভূতে ধরেছে
কোনো ব্যক্তি কোনো মহিলাকে যখন ভূতে ধরে তখন সে তার নিজের নামটা বলে না, অন্য একটা নাম বলে, তার নিজের বাড়ির অ্যাড্রেসটা বলে না যেটা আমার বাড়ি। সে তখন বলে আমি ওই গাছের মাথার উপরে, ওই তাল গাছের মাথার উপরে, ওই শিমুল গাছের মাথার উপরে থাকি। সে নিজের ঠিকানাটা বলে না, কারণ তাকে ভূতে ধরেছে।